মাননীয় স্পিকার, কথাই আছে ঘোড়ার আগে নাকি গাড়ি জুড়িয়ে দিতে নেই, অথচ সরকারি দলের তিনজনের বক্তব্য শুনে মনে হলো তারা ঘোড়ার আগেই গাড়ি জুড়িয়ে দিয়েছেন। কেননা তারা যখন আজকে সুষ্ঠু নির্বাচন আর গণভোটের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতির অবসানের কথা বলছে মাননীয় স্পিকার, তখন তারা এটি বুঝতে ব্যর্থ হচ্ছে সুষ্ঠু নির্বাচন আর গণভোট তখনই হবে যখন রাজনৈতিক অপসংস্কৃতির অবসান ঘটবে, রাজনৈতিক সহনশীলতা আসবে। মাননীয় স্পিকার, আজকে তাদের প্রধানমন্ত্রী আমাদের বার্ডেন দিয়ে গেল। সুষ্ঠু নির্বাচন হলে কি খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মারা যেতে হতো কিনা, শেখ হাসিনা সহিংসতা করতে পারতো কিনা, তাকে বাড়ি ছাড়া করতে পারতো কিনা, জেলে দিতে পারতো কিনা। আমার প্রশ্ন, যদি অপসংস্কৃতিই না থাকতো তাহলে এগুলো হতো কিনা? অপসংস্কৃতি ছাড়া এটা কিভাবে সম্ভব হয়েছে? বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার আক্রোশ রাজনৈতিক থেকে ব্যক্তিগত আক্রোশের রূপ নিয়েছিল। আমরা তো এটাই বলছি, কেন এই সহজ যুক্তিতে আপনারা বুঝতে পারছেন না? আমিও বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী এসে বলে গেলেন উদার রাজনৈতিক আদর্শ দিয়ে নাকি খালেদা জিয়া, উদার রাজনৈতিক আদর্শ নাকি খালেদা জিয়াকে মহিমান্বিত করেছে। হ্যাঁ, আমরাও সেটাই তো বলছি, উদার রাজনৈতিক আদর্শের কথা, রাজনৈতিক সহনশীলতার কথা, রাজনৈতিক অপসংস্কৃতি না থাকার কথা। মাননীয় স্পিকার, আপনারা আজকে দেখুন সরকারি দল বলছে সুষ্ঠু নির্বাচন হলে প্রতিহিংসা জন্ম হতো কিনা, অথচ 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলে বিএনপির আমলে তখন তো নির্বাচন সুষ্ঠু হয়েছিল। তাহলে কেন প্রতিহিংসা ছিল? কেন লগি বৈঠা আন্দোলন হয়েছিল? কেন মৃত লাশের উপর নাচ করা হয়েছে? মাননীয় স্পিকার, সরকারি দল যখন আজকের সংসদে বলেন উদার রাজনৈতিক মানসিকতা দরকার বেগম খালেদা জিয়ার মতো, তখন আমরা বুঝতে পারি তারাও আমাদের সঙ্গে একমত, এই প্রস্তাবটি বর্জন করা হোক। মাননীয় স্পিকার, দেখুন তত্ত্বাবধায়ক সরকারের এর আগে 4টি নির্বাচন হয়েছে, বাংলাদেশে হয়েছে। মাননীয় স্পিকার, গণতন্ত্র এসেছে? আসেনি। কেন আসেনি? কেন ফ্যাসিস্টের জন্ম হয়েছে? কারণ ওই প্রতিহিংসার রাজনীতি, কারণ অপসংস্কৃতি, যে অপসংস্কৃতি অবসান ঘটলে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে। মাননীয় স্পিকার, তারা বলতে চাইলো 14, 18, 24-এর নির্বাচন সুষ্ঠু হলে নাকি খালেদা জিয়ার কাজকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হতো না, স্লো পয়জনিং করতে পারতো না। কিন্তু মাননীয় স্পিকার, আজকে বিশেষজ্ঞরা বলছেন, আমাদের প্রধান অতিথি স্বয়ং বলছেন খালেদা জিয়া সেখানে যে আক্রোশ, এটি ব্যক্তিগত আক্রোশের রূপ নিয়েছিল। আমরাও সেটাই বলছি। মাননীয় স্পিকার, আজকে তারা এই সূক্ষ্ম বিষয়টি বুঝতে ব্যর্থ যে পলিটিক্যাল আইডিওলজি কতটা প্রয়োজন, পলিটিক্যাল কালচারের পরিবর্তন কতটা প্রয়োজন। মাননীয় স্পিকার, তা না হলে মাননীয় স্পিকার, যদি পলিটিক্যাল আইডিওলজিতে পরিবর্তন না হয়, পলিটিক্যাল আইডিওলজি যদি ঠিক না হয়, তাহলে কিভাবে একজন মানুষ খালেদা জিয়ার মতো মানুষকে বলতে পারে বাড়িতে চিকিৎসা নিতে দিয়েছি, এই তো অনেক? কিভাবে বলতে পারে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে, চুবিয়ে তুলে নিতে হবে? মাননীয় স্পিকার, এই জিনিসগুলো প্রমাণ করে পলিটিক্যাল আইডিওলজিতে পরিবর্তন প্রয়োজন, রাজনৈতিক অপসংস্কৃতির অবসান প্রয়োজন, রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। মাননীয় স্পিকার, আজকে বারবার প্রশ্ন আসছে এই মুহূর্তে বিকল্প কি? এই মুহূর্তের বিকল্প, সেই মুহূর্তের বিকল্প, সব বিকল্প একটাই, খালেদা জিয়ার উদার রাজনৈতিক মানসিকতা। মাননীয় স্পিকার, আজকে দেখুন নির্বাচনী প্রচারণার দিকে যদি আমরা তাকাই, অবশ্য আজকে আমাদের সংসদ সদস্য বলছিলেন মেকানিজমের কথা, আমরা তো মেকানিজম দেখিয়ে গিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের ফ্যাসিবাদ বিরোধী গণ ঐক্য দরকার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক চর্চা দরকার, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য দরকার। আপনারা কেন যে আমাদের বিতর্কটি মন দিয়ে শুনলেন না বুঝতে পারলাম না, মনোযোগ কোথায় ছিল আপনাদের? মাননীয় স্পিকার, আজকে নির্বাচনী প্রচারণার দিকে তাকাবো, শেষ করব। এই প্রচারণায় আমরা দেখতে পাই বিরোধী দলের রাজনৈতিক নেতারা চাচ্ছেন রাজনৈতিক সহনশীলতা, আমরাও সেটাই চাচ্ছি। তাই শেষ মুহূর্তে মাননীয় স্পিকার চলে আসছি খালেদা জিয়ার কথায়। আজকে খালেদা জিয়ার প্রতি আমাদের কিছু দায় আছে। কেন আছে মাননীয় স্পিকার? তিনি জেল খেটেছেন, তিনি দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনোদিন আপোষ করেননি। তিনি মাননীয় স্পিকার স্বামী সন্তান ছাড়া থেকেছেন, তবুও আপোষ করেননি। তার প্রতি আমাদের দায় থেকে আজকে হাসান আহমেদ চৌধুরী কিরণের এই সংসদে দাঁড়িয়ে তার প্রতি আমরা সকলেই সম্মান জানাতে চাই। মাননীয় স্পিকার, তাকে যেন রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় সেই দাবি জানাতে চাই। সেই দাবি জানিয়ে মাননীয় স্পিকার, আজকে এই আবদার জানিয়ে আপনার মাধ্যমে রাষ্ট্রের কাছে এই আবদারটি জানিয়ে মাননীয় স্পিকার আমি আমার বিতর্ক শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে।